বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেলের পক্ষ থেকে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন আমরা রেসিপিতে চলে যাই। পাকা গৃহিণী চ্যানেলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টসে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন। ডাল নিয়েছি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের কুচি, কিছু হলুদ, তেল, লবণ এবং একটি তেজপাতা, এগুলা লাগবে রান্না করতে। চলুন আমরা রান্নাতে চলে যাই। চলুন আমরা রান্নার কাজে শুরু করি। আমি গ্যাসটা প্রথমে অন করে নেই। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কিছু পরিমাণ তেল দিয়ে নিই। অল্প তেল দিয়ে রান্না করব, ঘরে থাকা জিনিস দিয়ে আমি রান্না করব। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ এবং কাঁচামরিচের কুচি দিয়ে দিব। এখন আমি চচ্চড়ি ডাল রান্না করব। প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে আসলে আমি ডাল দিয়ে দিব। একটা তেজপাতা দিয়ে দিব, কিছু পরিমাণ লবণ দিয়ে দিব, এক চামচ লবণ দিয়ে দিব। কিছুক্ষণ ডালটা ভেজে নিতে হবে। কিছু পরিমাণ হলুদ দিয়ে দিব, অল্প হলুদ দিয়ে দিব। এখন নাড়াচাড়া করার পরে আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে ডালটা একটু লাল হয়ে আসলেই আমি ওটার মধ্যে জল দিয়ে দিব। একটু গ্যাসের এটা একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে। এটা ডালটা সিদ্ধ হয়ে আসলে আপনারা ইচ্ছে করলে ডিমও দিতে পারেন, ডিম দিয়ে দিলে ভালো হয়। আমি এটা এভাবেই রান্না করব। আঁচটা কমিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করলেই একটু 2-1 মিনিটের মধ্যে আমার ডাল চচ্চড়ি ডাল হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দেওয়ার পরে আমার চচ্চড়ি ডাল রান্না করা হয়ে গেছে। দেখুন, খেতে অনেক ভালো লাগে। ভাত দিয়েও খাওয়া যাবে, এটা রুটি দিয়ে খাওয়া যাবে, এরকম পরোটা দিয়েও খাওয়া যাবে। অনেক খেতে ভালো লাগে। বাসায় আপনারা ট্রাই করেন, অল্প জিনিস দিয়ে রান্না হয়ে যায়। এখন আমি চুলাটা বন্ধ করে রাখবো। আমার চচ্চড়ি ডাল রান্না হয়ে গেছে। যদি চচ্চড়ি ডাল রান্না ভালো লেগে থাকে আপনাদের, পাকা গৃহিণী চ্যানেলে লাইক করে কমেন্টস করে সাবস্ক্রাইব করুন। আজকের মতন এখানেই বিদায়।